আমাকেই বন্য প্রাণী থেকে বাঁচিয়েছে বলেই আমাকে একদিন জেলে বন্দি রেখেছে। ব্যর্থ হলেই তুমি আত্মহত্যা করে ফেলবা? একটু ব্যর্থ হলেই? ফেল মানে কি? ফেল মানে ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং। চায়নাতে একটা প্রবাদ আছে, ফলিং ডাউন ইজ নট এ ডিফিট, ডিফিট ইজ দ্যাট হোয়েন সামন রিফিউজ টু গেট আপ। হোঁচট খাওয়া কখনো পরাজয় নয়, হোঁচট খাওয়ার পর দাঁড়ানোর প্রত্যয় না থাকা হচ্ছে পরাজয় পরাজয় পরাজয়। তুমি একবার ব্যর্থ হচ্ছ, পরীক্ষা খারাপ করেছো, ফার্স্ট বয় হতে পারো নাই, ফার্স্ট গার্ল হতে পারো নাই, এসএসসিতে এ প্লাস পাও নাই, এ জীবন রাখা দরকার নাই, এই চিন্তাটা সবচেয়ে বড় ভুল ধারণা তোমার। আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করে নেই। আল্লাহ কোরআনে কি বলেছে জানো? আল্লাহ কোরআন বলেছে ওয়ামা খালাকনা সামা ওয়াল আরদা, আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি ওয়ামা বাইনাহুমা বাতিলান, কোনো কিছু অনর্থক সৃষ্টি করিনি। আল্লাহ তোমাকে অনর্থক সৃষ্টি করেনি, তোমাকে এমন একটা কাজের জন্য সৃষ্টি করেছে যে কাজটা পর্যন্ত তুমি যেতে পারো নাই বলেই তুমি মনে করো আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। একটা রাজা শিকারে যাবে, তার শিকার মন্ত্রীকে বললো, শিকার মন্ত্রী তুমি এক কাজ করো, আমি যেখানে শিকারে যাব তুমি একটু দেখে আসো সেখানে প্রাণীগুলো কোনো হিংস্র কোনো প্রাণী আছে কিনা। শিকার মন্ত্রী গিয়ে দেখে ইন্সপেকশন করে রাজাকে বললো কোনো সমস্যা হবে, যেতে পারেন। যাওয়ার পরে একটা হিংস্র প্রাণী এসে রাজার একটা আঙ্গুল খেয়ে ফেললো। রাজা তো মেজাজ খারাপ, যে তোমাকে শিকার মন্ত্রীকে বললো তোমাকে আমি ইন্সপেকশনে পাঠালাম আর তুমি কি করলা, তোমার কারণে একটা আঙ্গুল গেল। রাজা কি করলো, তাকে বন্দি করলো, জেলে বন্দি করলো। জেলে বন্দি করে পরের দিন আরেকজন শিকার মন্ত্রীকে নিয়ে গেল। শিকার মন্ত্রীকে নেওয়ার পরে রাজা দেখলো ওখানে যে এ প্রাণীগুলো আছে তারা তাদের খোদার কাছে, বন্য প্রাণী যারা আছে তারা তাদের খোদার কাছে একটা সুস্থ মানুষকে বলি দিবে। রাজাকে দেখলো, রাজা দেখতে সুঠাম দেহ, খুব চমৎকার চেহারা। রাজাকে ধরলো, রাজাকে ধরে দেখে রাজার আঙ্গুল নেই। কোনো আঙ্গুল নেই, তাহলে তোমারও তো বলি দেওয়া যাবে না। বলে রাজাকে ছেড়ে দিল। রাজা বলছে হায় আল্লাহ, গতকাল যদি আমার এই আঙ্গুলটা না যেত তাহলে আমার কি হতো, আজকে তো আমাকে বলি দিয়ে দিত। পরবর্তী শিকার মন্ত্রীকে পেয়ে শিকার মন্ত্রীকে বলি দিয়ে দেয়। তো রাজা গিয়ে বললো যে এই আঙ্গুলটা খাওয়ার জন্য আমার জীবনটা বেঁচেছে। পরবর্তীতে ওই যে শিকার মন্ত্রীকে গতকাল গ্রেপ্তার করেছে, শিকার মন্ত্রীকে বের করে দিয়ে বললো যে না, তোমার কারণে আমার জীবনটা বাঁচছে। আচ্ছা মানলাম তোমার কারণে আমার জীবনটা বাঁচছে, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে জেলে বন্দি করলো কেন? বলতে রাজা সাহেব বুঝতে পারেন নাই, আল্লাহ যদি গতকাল আমাকে বিনা অপরাধে জেলে বন্দি না করতো তাহলে আজকে আপনার সাথে কে যেত? আমি যেতাম। তাহলে পরিপূর্ণ দেহ কার ছিল? আমার ছিল। বলে দিলে কাকে দিত? আমাকে দিত। আল্লাহ আমাকেই বন্য প্রাণী থেকে বাঁচিয়েছে বলেই আমাকে একদিন জেলে বন্দি রেখেছে। আজকে যদি তুমি সেই মন্ত্রী যদি চিন্তা করতো বিনা অপরাধে অপরাধী হলাম, এই জীবন রেখে লাভ নেই, আত্মহত্যা করবো, সুইসাইড করব, তাহলে সে কি পরবর্তীতে তাকে যে সংবর্ধিত করা হয়েছে সে সংবর্ধনা সে পেত না। আজকে তুমি যদি মনে করো এ প্লাস পাও নাই, জীবনটা দিয়ে দিবা, মা বাবার সাথে রাগ করেছো, মা বাবা ভালোবাসে না, সবকিছু জীবনটা দিয়ে দিবা, তাহলে তুমি ভুল করবা। কারণ আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেনি। আল্লাহ তাআলা প্রতিদিন 18 লক্ষ টাকা তোমার পিছনে ইনভেস্ট করেছে। তো সুতরাং হতাশ হবা না, কখনো মন কখনো খারাপ করবা না।